আজকে যদি বাপে ফুড়ি লইয়া নাটক বানায় তো ইত্যাদ তাকি ভবিষ্যৎ প্রজন্ম কিতা শিখে যে পরবর্তীতে তুমি তোমার বউ লইয়া নাটক বানাও, তুমি তোমার ফুড়ি লইয়া নাটক বানাও, তুমি তোমার মা লইয়া নাটক বানাও, তুমি তোমার বাপ লইয়া নাটক বানাও। এর লাগে উলামায়ে কেরামকলে এই দায়িত্ব আল্লাহ দিছে। লাগে আমরা আপনি তো মোরাকবলির মানুষরে উছলাইয়া দিছেন, আজকে আপনার মাতর কারণে আপনি মানুষরে উছলাইয়া দিছেন, যার গতিকে আজকে খারাপ মানুষে আমারে খারাপ রোজ মারে, বাবার লগে মেয়েরে বিয়া দেয়, মেয়ের লগে বাবারে বিয়া দেয়। আপনি ওটা দিন না, এরপরে আপনি বাইরে লোয়ার দান্দা ওটা নিয়ে আপনি আপনার পেজও চালান, আপনি আপনার আইডি চালান। নেক্সট আপনি আমার ইলা কোনো ওয়াজও গিয়ে আমার রোজ মারবা না, আমি ইলা ওয়াইজ হলর আমরা টোটালি দরকার নাই। ইলা ওয়াইজ হলরে আপনারা ওয়াজের মাহফিলটাকে টোটালি একবারে বয়কট করুক। আর ইলা ওয়াইজ হলরে আমি মনে করি কিটা জানোইনি, আমার খাসা বাংলা চ্যানেল আমি নাটক বানানি বন্ধ করে দিয়েছিলাম। ইলা দুই একজন যদি আমি পাইলাই নাটক করডা মেসাবো কর, তে আমি চিন্তা করি এর নাটকও যদি চালাই আমার চ্যানেল থেকে বন্ধ করছি ওকে ফিরিয়ে স্টার্ট করে দিব। কতদিন আসাইছো ফুরিন তোরে আনিয়া নাঙ্গানা, যখন সারা মেজা বানিয়া হতো তারাইতা। তোমাদের জানানি তোমাদের সবচেয়ে বড় গলতি কিতা, তোমরা মুসলমানের ঘরে জন্ম লইছো, ওকে সবচেয়ে বড় গলতি। আমি আজারটা কই আর তুই তোর চ্যানেলে কাম করবার আগে ওলা একটা ফুড়ি দেখা দেন আসামত ভিডিও বানায় বরবাদ হইছেন, দেখা সব বরবাদ হইছেন তুই চ্যানেল বানানির বাদে। আমি গ্যারান্টি দিয়া কোনো দুদিন রাতাবাড়ি এলাকার ইলা কোনো একটা ফুড়িন দেখাইতে দুদিন পারে আজারে না নেই, আমি তারে গেছো মাফি যাই সোশ্যাল মিডিয়াত ভিডিও বানাই মাফ চাই। আর দুদিন এ ফুড়ি দেখাইতে পারে না ইলা কোনো হে মাফ চাইতে লাগবে। মা বোনির হাতে মোবাইল দেওয়া যায় না শর্মে, অগুরতা নাঙ্গানাস অগুরতা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বহুত দিনে একটা ভিডিও লই আইছি। এই ভিডিওত কোনো রোস্ট মারতাম নাই, কোনো গালাগালি করতাম নাই, জাস্ট একটা বাস্তবতা তুলিয়া ধরবো তোমাদের সামনে। আর ভিডিও ওগুলা দেখিয়া দিবা এট হইতে সমাজ হইলাও দুগলে পাতলে আসুন, কইলা কো নিজে গলত কাম করুন আর বাদে বালাকি দেখায়, আর বাদে কেউ ই গলত কামও মাতিলে তো মাথার ফায়দা উঠায়। এটা দুগলে পাতলে আসুন। আজকের ভিডিও এ টু জেড দেখিয়া দিবা, ডাইরেক্ট ভিউয়ার্সে বিচার করবা খেয়ে কিনা। তো চলো গাইজ শুরু করি। তো আজকের ভিডিও খেয়ার লইয়া নাই, আমরা সুপরিচিত ওগলে চিনবাই ও দেখো আমরা আজার বাই আজকুল লাগে আজার। আপনারা কইবা এখানে তারা ইজ্জত দিলেন না, ইজ্জত উসকো মিলতা है जो इज्जतदार होता है। আর কিতা ইজ্জত এ সোশ্যাল মিডিয়াত ফুড়িন না চাইয়া এ ভিডিও বানায়, তার কিতা ইজ্জত? এখন ভালেই এ ছাড়ে দিছে, লেকিন সমাজের সবচেয়ে থেকে বড় উৎপত্তি হইল ও হে আজকুল সোশ্যাল মিডিয়া যেটা নাঙ্গা নাচ নাচুন হাইলাকান্দি শিলচার হুজায়। আজকাল যেটা নাঙ্গা নাচ নাচিতরা বেডিনতে হোক আর বুড়িনতে হোক, আর বাপে বুড়িরে ইকার ভিডিও বানানি ইতার মূল জড়কে ও তো হে আজার। ইতা লাগি ও তারে দিকিয়া সোশ্যাল মিডিয়াত সবে কিছু আমি গ্যারান্টি দিয়া কোনো দুদিন রাতাবাড়ি এলাকার ইলা কোনো একটা ফুড়িন দেখাইতে দুদিন পারে আজারে না নেই, আমি তারে গেছো মাফি যাই সোশ্যাল মিডিয়াত ভিডিও বানাই মাফ চাই। আর দুদিন এ ফুড়ি দেখাইতে পারে না ইলা কোনো হে মাফ চাইতে লাগবে। আর মাতিকার এখানে উঠাইছে, সর্বপ্রথমে উঠাইছে আলিমগলর বিরুদ্ধে। তখন মাত উঠাইছে আলিমগলর বিরুদ্ধে, আলিমগল ইলা মাতিলা দিতে। আমি ভিডিও ক্লিপ দেখাই আর কোন ভিডিও ক্লিপ ও যে আমার দাঁড়িয়ে দিয়ে আরেকজনের ফটো দেখতে পারিতে আপনারা, যে যার ফটো লাগাইছি এনর নাম হইল গিয়া মৌলানা জাবির আহমদ। তাই নদে কি আর বিগত প্রায় 2-3 বছর তাকিয়া ওয়াজর মাহফিল উঠিয়া নমুনা করেন, ওয়াজ করেন না। হাইলাকান্দির ওসাইটর এক এরিয়ার এক বাইয়ে মনে হয় তানোর মেয়ে ঘুরে লইয়া মনে হয় কিতা ভিডিও স্টুডিও বানাইছিল। যদি ভিডিও স্টুডিও বানানি হয় ইতো হইল গিয়া আপনার ব্যক্তিগত কর্তব্য আসলো যে আপনি নিজে ফোন মারি এর কইতা যে বা ইলা জিনিস আপনারা বানো, ইলা জিনিস থেকে আপনারা বিরত থাকো। শুনি ওলা পর্যন্ত ওয়াজর স্টেজ উঠিয়া কইতরা যে এই গ্রামের মহল্লাবাসী যারা আছেন এরা কিতা এরার চকুত লাগে না নি, এরাই মানুষের ঘুরে এক করে হরিয়া রাখক না। ইটা ওয়াজ শুনিয়া একটা জিনিস আমি বুঝতে পারলাম যে আলী আহমদের মতো মেসা বকলে বা জাবির আহমদের মতো মেসা বকলে এরা চাইন যে বর্তমানে বরাকবেলি খেয়ে বাইরে কোন ফুড়ি ভাইরাল, কোন ফুয়া ভাইরাল, কোন চ্যানেল ভাইরাল, কোন চ্যানেলে কিতা ভিডিও ক্লিপ শুনিয়া বুঝতে পারতো যে আমি আজারটা ওখান কইতে চাই রে পাই তোমার কিতা অথরিটি, তুমি দিন আলিমগলর বিষয় এইলা মাতো তানার মাতিবার অধিকার আছে। তোমার এই মাতিবার অধিকার খেয়ে দিল, তুমি আলিমগলর বিরুদ্ধে মাতি দেয়। হ্যাঁ ভুল তো জোর তো তুমি সোশ্যাল মিডিয়াত ফুড়িন লইয়া আয়া না চাইলা। আজ থেকে 2018-19 আসামর একটা বেডিং তোর ফটো মিলছে না ফেসবুক। আর আজ ফেসবুক আমানি যায় না, মা বোনির হাতে মোবাইল দেওয়া যায় না শর্মে, অগুরতা নাঙ্গানাস অগুরতা। হ্যাঁ আরো যে বাপে ফুড়িনে লিয়া ভিডিও বানার গাইজ তুমি তাই একটা বিচার করো। তারা দেখিয়া আনে वाले জেনারেশন যেগুলো নি ওগো খানো যার একটা বার ইয়াদ করো, একটা বার চিন্তা করো, মতলব তোমারও বোন বাগনি আছে। হ্যাঁ তারা এটা দেখিয়া দেখিতে না করে কি বিষয় আছে এগিতা না। হ্যাঁ
তোমাদের জানানি তোমাদের সবচেয়ে বড় গলতি কিতা তোমরা মুসলমানের ঘরে জন্ম লইছো ওকে সবচেয়ে বড় গলতি মুসলমানের ঘরে জন্ম লইয়া ওদিন খাস যেটা করডায় আর খরচও বলা আর হিকাইয়া দাঁড়ায় যেগুনতে সাপোর্টও করডায় ওখানে হইলে সবচেয়ে বড় গলতি তোমরা মুসলমান হয়ে যায় নানি যে বাধা দিলে আনে বারবার বুঝাইছো নি ভিউয়ার্স আপনারা চিনতে পারবা করিমগঞ্জ মাল্টিমিডিয়া কই একটা চ্যানেল আসলো আমার দাতাবাড়ি এলাকার আশপাশ মিলিয়নের দাঁড়াতে গেছে কি সাবস্ক্রাইবার একটা দিন তারা আর আইলা না বেটিন আইলা না ফুডিন আর আইলা না বন্ধ করে লইলাম। আমি এখন চিন্তা করি আর যে আমরা বরাক বেলিত বা আমরা আসাম স্টেটও আলী আহমদের মতো অভিনেতা থাকতে আমি সেনেও তো বড় নাটকের চ্যানেল বন্ধ করলাম। এখন আমি আপনারা সোশ্যাল মিডিয়ার জরিয়া কইতাম চাই আর আপনারা বিশেষ করে ভিডিওটা শেয়ার মারবা পাইলে আলী আহমদের কাছে পৌঁছাইবা নিয়া। আলী আহমদের মতো অভিনেতা থাকতে আমি আর বিলকুল ভয় করিয়ান না, আমি আমার চ্যানেল দুমদাম চলবো। আর আমি আলী আহমদে যদি নাটক চ্যানেল যদি কাম করেন তাহলে মাসও 30,000 টাকা বেতন দিমু আর তাই নিতে ওয়াজ করা বাদ দেখবা আর তাহলে আমি নাটকও জয়েনিং করতাম চাই। মুনিয়া বুঝতে পারছো যে মেজাল করে কিলে টানা হয় কোন উদ্দেশ্য ভাই তোমার কিতা তুমি মুসলমান বলিয়ে কিতা দাবি করো তুমি কিতা দাবি করতে চাও তোমার হ্যাঁ মেজা বকল আনিয়ে নাটক যারা হারাইতা এখান তো একচুয়ালি খোয়া তোমার ভুল হ্যাঁ তুমি ইসলামের ক্ষতি নিয়ে আইলে কোনো মাত মাতিও না অতদিন আসাইছো ফুড়িন তরে আনিয়া নাঙ্গানা যখন যারা মেজা বানিয়ে অত হারাইতা মতলব ওয়ারে মুসলমান তোমারে তো স্যালুট আমি দিয়ার তুমি মুসলমান বলিয়া দিন তোমার নিজরে দাবি করতায় ওখানে বেশ ওয়াজও শুনিয়া ওলা করতো ওয়াজর স্টেজ উঠিয়া কইতরা যে এই গ্রামের মহল্লাবাসী যারা আছেন এরা কিতা এরার চকুত লাগে না নি এরাই মানুষের করে এক করে হরিয়া রাখক না আপনি ওয়াজই কেন না হইয়া আজকে আপনি এক মুসলমান হইয়া আপনি কত বড় একজন আলিম হইয়া আপনি আরেক মুসলমানের কিরা বরবাদি করিতরা আপনি তারে ব্যক্তিগত হিসাবে তারে পার্সোনাল হিসাবে আপনি তারে ফোন মারিয়া তারে বুঝাইন এ যদি বুঝ মানে না এর বাদে আপনি তার গাঁও মহল্লার মানুষরে নালিশ জাবের হোসেন মৌলানা তো ওটার লাগি মাতিছেন দেখা যায় থানে বাপুরের বিষয়ে ওটার লাগি মাতিছেন দেখা যায় শরম ভাইয়া দুদিন কিছু নিচে দিয়ে আইন হ্যাঁ তে মনে করো মাছ খান্তা খামো লাগলো তোমার আমার তো ইকান কইতে পারতাম না যে নিলা কিতার লাগি মাতিলা আপনারা গেস্ট করো বিওয়াজ ওইটারে দেখিয়া মতলব আনেওয়ালি দেখুম আমরার মতলব ছোট ছোট তা বর্তমানে উঠিতরা লেখাপড়া বাদ দিয়ে দুদিন ভিডিও করে লাগি যায় দেশটা খানা তার ওখানে একটা আন্দাজ করে দেবো হ্যাঁ আর এটা জিনিসও মাতিলে বন্ড কোয়া হয় হ্যাঁ দেখে যে অহমাদ মাতে তার মুখে টিপা মারা যায় যেমন আমরা সুপরিচিত আজার ভাই আলী আহমদ হুজুরুবালা আর জাবের মৌলানা হুজুরুবালা তান্তানোর মাতিকার অধিকার আছে মাতিতরা তুমি যারা তান্তানোর মুখ টিপা মারতা আমি আধারটে ওখান কই তোমার এই মাতিবার পারমিশন খেয়ে দিল তুমি ইসলামও ক্ষতি করিয়া মাতরা তান্তানরে মাতিবার অধিকার আছে তাই অথরিটি আছে বলিয়ে মাতিতরা আমার দরবার আজারের লগে আজার তুন ফইলাকো সবরে রাস্তা দেখাইলে আজকাল সোশ্যাল মিডিয়া যেটা নাঙ্গানাস নাচিতরা এটা তোরে দেখিয়াই কি হইল তুন সমাজের ফইলাকো গান্দেগি ফালাইলে আর এখন সমাজের মানুষের চকুত দুলা দিয়া মেজা বগলরে বাদ বানারে মেজা বগলে বাস্তবতা তুলিয়া ধরছেন মাত মাতিছেন মেজা বগল সারে বাদ বানাই রে ও তোর তো পুরানা তো সাপোর্ট করতে চার তুই বদলিলে কানো ওখান আমারে দেখা তুই সমাজ মানুষের কিলা চকুত দুলা ধরে মাপ পারেন তুই মানুষের চকুত দুলা দিয়া তুই নিজরে হিরো মনে করতে ঢুকলে পাতলে আমি আলাদা কই আর তুই তোর চ্যানেল কাম করবার আগে ওলা একটা ফুড়ি দেখা দেন আসামর বরবাদের কথা দেখেছেন ভিডিও বানাইয়া সোশ্যাল মিডিয়া ফেসবুক হোক আর ইউটিউব হোক ভিডিও বানাইয়া বরবাদ হয়েছেন দেখা সব বরবাদ হয়েছেন তুই চ্যানেল বানানির বাদে তোর চ্যানেল বুড়িন দি বেটিন দি কাম করাইছত 12 করে দিয়ে কাম করাইছত করাইয়া আবুলি বরবাদ বানাইছত তুই তো এটার সমস্ত জিম্মেদারি হইলে তুই আর এখন তারে সমাজের মানুষের চকুত দুলা দিয়া তুই বালা হয়ে যাইতে সারে তুই যারে বালা হইতে আর মেজা বগলরে বানারে বাদ হায় রে সমাজের মানুষ তুই এখন তুই কিতা নিজরে কিতা বলা জিও মনে করস নি কিতা আমরা কিতা বুঝাই না নি আমি বাস্তবতা তুলিয়ে ধরছি ভিউয়ার্স আপনারা কমেন্ট করে কইতে পারবা সে গিলা আমার যদি ভুল হয় তো তুমি কইতে পারবা আর যদি ठीक हो तो আপনারা কমেন্ট করে কইবাই इज्जत उसको मिलता है जो इज्जतदार होता है तार किता इज्जत दुनिया का हुआ है कुडिन ना चाहिए बेटिन ना चाहिए सोशल मीडिया খুঁজে हमारा हुआ তো ভিউয়ার্স আপনারা মতামত করো আপনারা যেন ভিডিও বেশি বেশি করে শেয়ার মারা গেল আপনার সুপরিচিত আধারের কাছে গিয়ে পৌঁছে তাই তো আমার মাঠটা বুঝুন কিলা কিতা আজকের ভিডিও ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম।